আস্তে আস্তে বের করে আপনাদেরকে দেখে দে আসলে পবিত্র কোরআনে আল্লাহ কি বলেছে রাসূল সম্বন্ধে। অন্য জায়গায় বলেছে মানে অনেক কথা, যে আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য করে আল্লাহ বলে সে কাফের। যে আল্লাহ এবং রাসূলকে এক মনে করে না সে কাফের। একে পরিষ্কার করে নেয়, ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি, যে আল্লাহ ও রাসূলের মধ্যে পার্থক্য করে এক মনে করে না সে কাফের। তাফসীর কারকগণ পেছ লেগে গেছে, দুজন কী করবে, দুইজনকে এক মনে করতে হবে, কি একটা বিরাট ব্যাপার না। দুই মনে করলে কাফের, এক মনে করলে সে ইমানদার। এখন তাফসীর কারকগণ লিখতে গিয়ে তাফসীর লিখেছে যে বিশ্বাসের মধ্যে যদি পার্থক্য করে সে তো এক কথাই। আল্লাহ রাসূলের যদি কেউ বিশ্বাসের মধ্যে পার্থক্য করে তাহলে সে কাফের। আমরা তো বিশ্বাসের কথাই বলতেছি। কোরআনের প্রতিটা বাণী কার জবান দিয়ে বের হয়েছে বলেন তো? রাসূলের জবান দিয়ে বের হলে এটা আল্লাহর কথা হয় কেমনে? যদি কেউ বিশ্বাস না করে যে এই কোরআন রাসূলের বাণী আল্লাহর বাণী নয়, সে কি বলেন তো? সাত কাফের, কোনো সন্দেহ নেই। কি এইভাবে এত সুন্দর সুন্দর কথা আছে আল রাসূলের উপরে, আল্লাহ এবং রাসূলের সম্পর্কের উপরে। আমরা যদি এগুলো জানতাম অবশ্যই আমরা আনুগত্য স্বীকার করে বসতাম। আসলে আমরা জানি তো না, আমাদেরকে জানানো হয় নাই, জানাইবার লোকও নেই। রাসূল সম্বন্ধে জানে এমন ব্যক্তিও জগতে অভাব, কারণ আমরা তো নায়েবে রাসূল কিতাব পড়ে, জগতের কোনো নায়েবে রাসূল কোনো রাসূল কিতাব পড়ে রাসূলকে নেই, সম্মানিত আশিকের রাসূলের নাম। এই কারণে ধর্মের অনেক বিষয় আমরা জানি না, আর না জানে ধর্মকর্ম করার কারণে এর কোনো রেজাল্ট আমরা পাইতেছে না, নিষ্ফল। না জেনে ধর্ম করে যা রেজাল্ট হচ্ছে একদম নিষ্ফল, কোনো ফল হচ্ছে না। ধর্ম জেনে ধর্ম করতে হবে।